ধর্মমন্ত্রী কোন আকিদার এটা নিয়ে তোলপাড় ফেসবুকে, কাউমি বিশেষ করে কাউমিরা, এ দেওবন্দিরা, কোনো কাম নাই তো ভাই, আকাম। ওই যে পীর সাহেবরা জশ্নে জুলুস করবো, লাঠি বানাইতেছে, ওগুলো ঠ্যাং ভাঙবো। আপনি মানে কি বলবো আর, এখানে এটা ধর্মমন্ত্রী কোন আকিদার এর প্রশ্ন তুলতেছেন। অন্য মন্ত্রীরা কোন আকিদার, শিল্পমন্ত্রী কোন আকিদার, পররাষ্ট্রমন্ত্রী কোন আকিদার, এইটা তো বললো না, শুনি না। সশস্ত্র বাহিনীর যিনি দায়িত্বশীল উনি কোন আকিদার, সরকার কোন আকিদার, দেশ চলে কোন আকিদায়, দেশ কি আল্লাহর হুকুমে চলে, আল্লাহর বিধানে চলে, মানে কাম নাই আকাম। ধর্মমন্ত্রী কোন আকিদার, এই বিতর্কের কোনো মানে আছে? রাষ্ট্র ব্যবস্থাটাই তো হলো ব্রিটিশের তৈরি করা, ওরা আকিদার প্রসঙ্গ আসে কেন এখানে? রাষ্ট্রটা হলো সেকুলার গণতান্ত্রিক, রাষ্ট্রটাকে ইসলামের রাষ্ট্র, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র। তাহলে আসল কথা কয় না ওই ধর্মমন্ত্রী কোন আকিদার, মানে কাজ নাই তো, অনর্থক এই আকিদা খোঁজে। সরকার কি আকিদা খুঁজছে? সরকার তো, আমার তো মনে হয় না সরকার আকিদা খুঁজছে। সরকার তার নিজস্ব পলিসির অংশ হিসাবে মন্ত্রী দিচ্ছেন, কারে দিবেন না, এটা সরকার কি আকিদা খোঁজে? ঘটনা হচ্ছে ভাই, ওই ধর্ম মন্ত্রণালয়, ধর্ম তো এরা মনে করে কি ধর্মটা এদের সম্পদ, মানে এদের সিলেবাসের মধ্যে পড়ছে। এখন দাঁড়িয়ে আছে কি না নাই, নবী সম্পর্কে ওনার আকিদা কি, মিলাদ সম্পর্কে আকিদা কি, জশ্নে জুলুস সম্পর্কে আকিদা কি, এটা ওদের কাছে মুখ্য। আমি মনে করি অনর্থক সাবজেক্ট একটা। রাষ্ট্রটা কোন আকিদা চলে, রাষ্ট্রটাকে কোরআন সুন্নাহর আলোকে, অন্যান্য মন্ত্রণালয় কোন আকিদা শুনি, এগুলা কি মানে কোনো প্রশ্ন উঠেছে তারা? তাহলে ধর্মমন্ত্রী কোন আকিদা, ফালতু ফেসাল, এগুলা কোনো মানে নাই। এগুলোর থেকে বেরিয়ে এসে বরং সবাই মিলে কেমনে আল্লাহর দেওয়া দিন কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, আকিমুদ্দিন কায়েম করে, এটা নিয়ে কথা বলতে বলে। আকিদা তো কারোই নেই, মন্ত্রী কোন আকিদা, এই খবর তুলে লাভ কি? এই ফালতু প্রশ্ন উত্তর আমি দিতে রাজি নেই।